নমস্কার, শুরু করছি হাল্লা বল। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো আমরা, ভীষণই গুরুত্বপূর্ণ দুটো ইস্যু। এক হচ্ছে এসআইআর, ডেফিনেটলি, কারণ অনেক কিছু হ্যাপনিং এবং আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কিছুক্ষণ আগে সেই বৈঠক শেষ হলো। আমি বিশদে আসবো সেই বৈঠক নিয়ে, আর তার পাশাপাশি আনন্দপুরের আগুন হয়তো নিভে গিয়েছে টেকনিক্যালি, কিন্তু তারপরেও রাজনৈতিক উত্তাপ একই রকম, কথা হবে সেটা নিয়েও। কিন্তু শুরুতে একটু নজর রাখি এসআইআর আবহে। ভবানীপুর কেন্দ্র নিয়ে বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর এবং বিএলএ 2দের নিয়ে বৈঠক। সেই বৈঠক ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। আপডেটটা নেওয়ার চেষ্টা করবো। প্রথমেই রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাব রাজার কাছে। রাজা, দেখো, তোমাকে বলি যে দীর্ঘ 30 মিনিটের বৈঠক হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিএলএ 2দের নিয়ে এবং সকল কাউন্সিলরদের সঙ্গে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যিনি একেবারে বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে বৈঠক হয়েছে। তোমাকে জানাই কি সেই বৈঠকের নির্দেশ। আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত যে তথ্য পাচ্ছি, সেখানে স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এবারে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে তিনি বলেছেন যে আপনারা মনে রাখবেন দুরাচারের বিরুদ্ধে এই লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে বিএলএ 2দের উদ্দেশ্যে বলেছেন যে আপনারা দিনরাত অনেক পরিশ্রম করছেন, আপনাদের আগামী কয়েকদিন লড়াই দিতে হবে, পরিশ্রম আরও বেশি পরিমাণে করতে হবে, প্রতিদিন মানুষের দরজায় দরজায় পৌঁছে যান, আরও বেশি পরিমাণে স্ক্রুটিনি করুন। সূত্রের খবর 63 এবং 72 নম্বর যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে আরও বেশি করে জোর দেওয়ার কথা বলা হয়েছে আজকের এই যে বিএলএ 2দের নিয়ে বৈঠক, সেই বৈঠকে। এবং একই সঙ্গে তোমাকে বলি যে আজকের এই বৈঠকে ভবানীপুরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে শুনানিতে যাদের ডাকা হয়েছে আর চূড়ান্ত তালিকায় নাম বাদ যাবে, তাদের তালিকা আমরা চাই। এবং একই সঙ্গে 77 নম্বর ওয়ার্ডে ইচ্ছা করে বহু নাম বাদ দেওয়া হয়েছে, এই গোটা বিষয়টি কিন্তু আজকে উল্লেখ করেছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। আমরা সূত্র মারফত যে খবর পাচ্ছি, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে প্রত্যেক দিনের রিপোর্ট একেবারে ফিরাদ হাকিম, 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম, তাকে দিতে বলা হয়েছে এবং ফিরাদ হাকিম সেটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ পর্যন্ত পৌঁছে দেবেন। প্রত্যেক কাউন্সিলরকে সতর্ক করা হয়েছে যে সক্রিয়ভাবে কাজ করতে হবে, তার কারণ আগামী কয়েকটি দিন কিন্তু গুরুত্বপূর্ণ লড়াইয়ে কিন্তু জোর দিতে হবে। তোমাকে তাহলে কি বললাম যে ফিরাদ হাকিমকে প্রত্যেকটি ওয়ার্ড থেকে রিপোর্ট দেওয়া হবে, প্রতিদিনের রিপোর্ট। ফিরাদ হাকিম সেই রিপোর্ট পৌঁছে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিশেষ করে দুটি ওয়ার্ড বলা হয়েছে, 63 নম্বর ওয়ার্ড এবং 72 নম্বর ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবং সকলে বিএলএ 2দের উদ্দেশ্যে বলা হয়েছে আপনারা প্রত্যেকে রাস্তায় দারুণভাবে কাজ করছেন, আরও কঠিন পরিশ্রম করতে হবে, আরও কঠিন লড়াই দিতে হবে। 30 মিনিটের বৈঠক বিএলএ 2দের নিয়ে করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ রাজা। তোমাকে কথা বলছিলাম, রাজা সাহা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি, এবং যে আপডেট রাজার কাছ থেকে পেলাম, বৈঠক শেষ হয়ে গিয়েছে। নির্দিষ্টভাবে কি কি বার্তা দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বার্তা দিয়েছেন শুনলাম। কুণাল ঘোষ তিনি বলছেন যে যাই হোক, পৃথিবী এধার থেকে ওধার হয়ে যাক, 250টা সিট এবারে তৃণমূল কংগ্রেস পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক করছেন, সেই বৈঠকের প্রয়োজনীয়তা রয়েছে। তার কেন্দ্রে তিনি একবার একটু বুঝে নিতে চাইছেন কি কি চলছে এবং এই যে দায়িত্বগুলো আগামী সময়, কারণ খুব ভাইটাল। আর 2.5-3 মাস বাকি রয়েছে, যেটা কমিশন সূত্রে জানতে পারছি। এপ্রিলের 3rd উইকে যদি নির্বাচন হয়, তাহলে এটা খুব ভাইটাল একটা সময়। ফলে উনি বুঝে নিতে চাইছেন, পালসটা দেখে নিতে চাইছেন। কুণাল ঘোষের বক্তব্য শোনাবো প্রথমে, দেখুন কি বলছেন। ভবানীপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় আবার জিততে চলেছেন। তিনি ওই কেন্দ্রের বিধায়ক। সারা বছর তো বাংলা নিয়ে সময় দিতে হয়, তার মধ্যেও তিনি যথেষ্ট এলাকার খেয়াল রাখেন। এখন যারা তার সহকর্মী, তার মানে একেবারে তার স্নেহধন্য যে কর্মীরা কাজ করছেন, তাদের সঙ্গে তিনি বসবেন। এটা নিয়ে আলাদা করে তো আলোচনার কোনো বিষয় নেই। যারা ভবানীপুরের দিকে চোখ তুলে তাকাতে চাইছে, ভোটটার ফলটা বেরোক, দেখবেন বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে। সুকান্ত মজুমদার তিনি কিছুক্ষণ আগে একটি প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে বলছেন, কনফিডেন্ট সুকান্ত মজুমদার, ভবানীপুরে হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, সেই জন্য ভয় পাচ্ছেন। এগুলো ভয়ের রিয়াকশন, এবং যত ভয় পাবেন, ভারতীয় জনতা পার্টি আপনাকে
আরো তত বেশি ভয় পেতে বাধ্য করবে। ভারতীয় জনতা পার্টি জানে যে কিভাবে জিততে হয়। আমরা বিভিন্ন জায়গায় জিতেছি, আমরা 3 থেকে 77 হয়েছি। আগামী দিনে পশ্চিমবঙ্গে 26-এ সরকার গঠন হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে যদি দাঁড়ান, তাহলে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত। আপনাদের মনে থাকবে 2024-এর নিরিখে যদি একটা পরিসংখ্যান সামনে রাখি, তাহলে সেখানে 63, 70, 71, 72, 73 এবং 74 এই ওয়ার্ডগুলোতে তৃণমূল কংগ্রেসের খানিকটা, মানে বিজেপির প্রার্থী সেক্ষেত্রে এগিয়েছিলেন খানিকটা, মানে আমি লোকসভার নিরিখে বলছি, বিজেপির প্রার্থী খানিকটা এগিয়েছিলেন এবং সেইখানে খানিকটা হয়তো তৃণমূল কংগ্রেসের একটা মাথা ব্যথা বা চিন্তার কারণ হয়েছিল। আজকে এই যে রাজা কিছুক্ষণ আগে বলছেন যে 63 এবং 72 নম্বর ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডের কি কি রিপোর্ট, সেই রিপোর্ট বিস্তারিতভাবে ফিরহাদ হাকিমকে তুলে দিতে হবে এবং তার পরবর্তীতে সেই রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবে। এই দুটো ওয়ার্ড কি তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার পালস বুঝেছেন, মানে আমি ভবানীপুর কেন্দ্রের ওভারঅল পালস বোঝার কথা বলছি, তাহলে এই দুটো ওয়ার্ড কি কোথাও এখনো একটু হলেও সমস্যার কারণ হচ্ছে? যদি হয় কেন?